গ্রামের রাস্তা এখন পুরোপুরি ফাঁকা। সেই ফাঁকা রাস্তাতেই বুলেটের গতিতে নিজের মার্সিডিজ বেঞ্চটা হাঁকিয়ে নিয়ে যাচ্ছে সাফওয়ান। শাফিন বসে আছে ভাইয়ের পাশের সিটে চুপচাপ। ওর মাথায় ঘুরছে একটু আগে সাফওয়ান আর রাফসান ভাইয়ের ভেতরকার আক্রমণাত্মক সংলাপগুলো। সাফওয়ান ভাইয়া রুমি আপুকে বিয়ে করতে যাচ্ছে শুনেই রাফসান ভড়কে যায় অনেক। সাফওয়ানের এই ভয়ঙ্কর জীবনের সাথে রুমি আপুকে না জড়ানোর জন্য মিনতি করে ও। নইলে সাফওয়ানকে খুঁজতে থাকা লোকদের জানিয়ে দেবে যে সাফওয়ান ঠিক কোথায় আছে। কিন্তু রাফসানের কথায় তাচ্ছিল্যের হাসি হেসে কল কেটে দেয় সাফওয়ান। সাফওয়ান ভাইয়া যে রুমি আপুকে বিয়ে করতে যাচ্ছে এটা ভেবে ওর অনেক ভালো লাগছে। ফাইনালি গুলুমুলু রুমি আপুকে নিজেদের কাছে স্থায়ীভাবে রেখে দিতে পারবে। কিন্তু রাফসান ভাইয়ার কথাগুলো শাফিনকে ভাবাচ্ছে অনেক। সাফওয়ান ভাইয়া কি করেছে? ওকে সিঙ্গাপুরের লোকজনই বা খুঁজছে কেন? কি এমন কাজ করতো ভাইয়া সিঙ্গাপুরে? কয়েকবার মনে হলো ভাইয়াকে জিজ্ঞেস করবে, কিন্তু সাফওয়ানের ইস্পাত কঠিন মুখটার দিকে তাকিয়ে আর সাহস হলো না কিছু জিজ্ঞেস করার। চুপচাপ রাস্তার দিকে তাকিয়ে রইল ও। নিজের বিছানায় চোখ মুখ শক্ত করে বসে আছে রুমাইশা। চোখ থেকে মাঝে মাঝেই ফোঁটায় ফোঁটায় পানি গড়িয়ে পড়ছে। শাড়ি পরেনি ও। ওকে জোর জবরদস্তি করেও আয়েশা বা জুলেখা কেউ শাড়ি পরাতে পারেনি। আগে যে পোশাক পরা ছিল তাই পরে আছে ও এখন। বিছানার চাদরটা দুই হাতে খামচে ধরে রেখেছে গায়ের জোরে। অনড় হয়ে আছে একদম। আয়েশা আর জুলেখা দুজন ওর দুদিকে বসে আছেন। জুবাইর একটু দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে আছে ওর সোজাসুজি। চোখ দুইটা লাল হয়ে ফুলে আছে ওর। বাম পাশের চোয়ালটা আয়েশার হাতের চড় খেতে খেতেই যেন ফুলে গেছে। চড়ের দাগগুলো স্পষ্ট হয়ে আছে মুখের ওপর। শামসুল বাইরে থেকে আয়েশার উদ্দেশ্যে বললেন, ইমাম সাহেব রওনা দিয়েছে, পৌঁছে যাবে খানিক পর। হেঁটে আসছে তাই সময় লাগছে একটু। আয়েশা সেটা শুনে রুমাইশার দিকে তাকিয়ে বললেন, ইমাম সাহেবও চলে আসছে। তুই শাড়ি পরিসনি বলে কি তোর বিয়ে আটকে থাকবে? কখনোই না। বিয়ে তোর আজই হবে। তুই মরলেও আজ তোর বিয়ে হবে। কত বড় সাহস তোর! নিজের বাবা মার কথা না ভেবে তুই কোথাকার জঙ্গলির কথা ভাবছিস? বিয়ে না করে তুই আজ কোথায় যাস আমিও দেখব। রুমাইশা বাঘিনীর ন্যায় গর্জে উঠল, আমার প্রাণ থাকতে আমি সাফওয়ান ছাড়া আর কাউকে বিয়ে করব না। আর তোমার এই অসভ্য বেয়াদব জোবায়েরকে তো কোনোভাবেই না। এই বাড়ি থেকে কিছু বের হলে আমার লাশ বের হবে। জেনে রেখো তুমি, আমি বেঁচে থাকতে তুমি আমার বিয়ে কিভাবে দাও আমিও দেখব। আমাকে জোর করলে আত্মহত্যা করব আমি। রাস্তায় গিয়ে গাড়ির নিচে পড়ব, তবুও একে বিয়ে করব না। শুনে রাখো তুমি। মেয়ের কথায় আয়েশা কিছুক্ষণ শক্ত দৃষ্টিতে তাকিয়ে থেকে ঠাস করে একটা চড় মারলেন ওর বাম গালে। দক্ষ হাতে গাড়ির স্টিয়ারিং ঘুরাচ্ছে সাফওয়ান। চোখ মুখ ওর ভয়ানক রকমের শক্ত। শাফিন মাঝে মাঝেই ভাইয়ের দিকে আর চোখে তাকিয়ে দেখছে। ভাইয়ের মুখভঙ্গি হঠাৎ হঠাৎ করেই যেন চেঞ্জ হচ্ছে, কিন্তু অভিব্যক্তিগুলো মোটেও ভালো দিকে যাচ্ছে না, উল্টো খারাপের দিকে যাচ্ছে। খানিক পর এক হাতে স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে নিজের মাস্ক আর গগলস পরে নিল ও। রুমিদের বাড়ির প্রায় কাছাকাছি চলে এসেছে ওরা। আরো কিছু দূর যেতেই একজন হুজুরকে হেঁটে যেতে দেখলো রাস্তায়। হুজুরকে ক্রস করেই ব্রেক কষল সাফওয়ান। এত রাতে এমন দামি গাড়িকে নিজের সামনে দাঁড়াতে দেখে ভড়কে গেলেন লোকটা। সাফওয়ান জানালার কাচ নামিয়ে হুজুরের দিকে দেখল। এরকম কালো পোশাক, চোখমুখ ঢাকা, বিশালদেহী সাফওয়ানকে দেখে হুজুর ভয় পেলেন অনেক। বড় বড় চোখ করে তাকিয়ে রইল তিনি সাফওয়ানের দিকে। সাফওয়ান হুজুরকে ভয় পেতে দেখে জিজ্ঞেস করল, কোথায় যাচ্ছেন চাচা? হুজুর প্রথমে কোনো কথাই বলল না, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল শুধু। হুজুরের নীরবতা দেখে সাফওয়ান আবার চাচা বলে ডাক দিলে লোকটার হুঁশ ফিরল যেন। আমতা আমতা করে বললেন, শামসুল কাদেরের বাড়িতে যাচ্ছি। সাফওয়ান গমগমে গলায় বলল, উঠে আসুন, আমরাও যাচ্ছি বিয়েতে। বিয়ের কথা শুনে হুজুর বিশ্বাস করলেন ওদের। মুখে ওনার আলতো হাসি ফুটে উঠল। সাফওয়ান শাফিনকে ইশারা করলে শাফিন গাড়ির দরজা খুলে নেমে দাঁড়ালো। তারপর হুজুরকে সাফওয়ানের পাশের সিটে বসতে দিল। হুজুর উঠে বসলে দরজাটা বন্ধ করে দিয়ে নিজে গিয়ে বসলো পেছনের সিটে। সাফিন উঠলে সাফওয়ান আবার ড্রাইভিং শুরু করলো।
হুজুর একবার পেছনে ফিরে সাফিনের দিকে তাকালেন, তারপর আবার সাফওয়ানের দিকে তাকিয়ে হাসি হাসি মুখে জিজ্ঞেস করলেন, আপনারা কোন পক্ষ, ছেলে পক্ষ না মেয়ে পক্ষ? পেছন থেকে সাফিন বলে উঠল, আমরা ছেলে পক্ষ। হুজুর মনে মনে খুশি হলেন অনেক। ছেলে পক্ষ তো বেশ বড় ঘরের মনে হচ্ছে, তাহলে তো আজ বেশ ভালোই একটা অ্যামাউন্ট ইনকাম হবে ওনার। হুজুরের খুশিটা চোখে মুখে ফুটে উঠল। নিজের সিট থেকে একটুখানি সাফওয়ানের দিকে সরে এসে বসলেন তিনি। তারপর আগের মতোই মুখে হাসি এনে জিজ্ঞেস করলেন, আপনি জামাইয়ের কি হন? সাফওয়ান সামনের দিকে দৃষ্টি রেখেই উত্তর করল, আমিই জামাই। হুজুর থতমত খেল, হাসি হাসি মুখটা হুট করে নিভে গেল। অপ্রতিভ হয়ে অবিশ্বাস্য চোখে একবার পেছনে বসা সাফিনের দিকে তাকালেন তিনি। হুজুরের চেহারার অবস্থা দেখে সাফিন মুখ টিপে হাসল। হুজুর আবার সাফওয়ানের দিকে একবার তাকালেন। এমন দানব আকার কেউ একজন রুমির মতো 5 ফুট মেয়ের জামাই হবে ভেবেই তাজ্জব বনে গেলেন তিনি। হুজুরের এমন হতভম্ব চেহারা খেয়াল করে সাফওয়ান বলল, চিন্তা করবেন না, আপনাকে খুশি করে দেওয়া হবে। শুধু মুখ বন্ধ রাখবেন। আপনি এখন আমার শ্বশুর মশাইকে একটা কল দিয়ে বলুন গেট খুলে রেডি থাকতে। পাত্র নিজে ফোন না দিয়ে তাকে দিয়ে ফোন দেওয়াচ্ছে দেখে বেজার হলেন ইমাম সাহেব। পাঞ্জাবির পকেট থেকে ফোনটা বের করে কল দিলেন শামসুলের কাছে। শামসুল কল রিসিভ করলে হুজুর বলে উঠলেন, ভাইজান গেট খুলুন, গাড়ি করে আসছি, তাড়াতাড়ি। বলেই শামসুলকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে কল কেটে দিলেন। শামসুল ভাবনায় পড়ে গেলেন। খানিক আগেই তো বলল যে হেঁটে আসছে, এখন আবার বলছে যে গাড়িতে আসছে। গাড়ি পেল কই? ভাবনা চিন্তা বাদ দিয়ে বাইরে থেকে আয়েশার উদ্দেশ্যে উচ্চস্বরে বললেন যে ইমাম সাহেব পৌঁছে গেছেন পিরায়। আয়েশা রুমাইশার পাশেই বসেছিলেন, অন্য পাশে জুলেখা বসেছিলেন এতক্ষণ। ইমামের আসার কথা শুনে তিনি রুমির পাশ থেকে উঠে গিয়ে জুবায়েরকে বসতে দিলেন। আয়েশাও উঠে দাঁড়ালেন, তারপর দেওয়ালের কাছে গিয়ে জুলেখার পাশে দাঁড়ালেন। জুবায়ের একবার চোরা চোখে রুমাইশার কান্নারত চেহারার দিকে তাকিয়ে ওর হাতটা ধরতে গেল। হাতে স্পর্শ করা মাত্রই রুমাইশা এক ঝটকায় ওর হাত সরিয়ে দিয়ে গর্জে উঠে বলল, মোটেই আমাকে ছোবেন না আপনি। আমাকে বিয়ে করার কথা মাথা থেকে ঝেড়ে ফেলুন, এখনো সময় আছে। নইলে আমার সাফওয়ান যদি একবার জানতে পারে আপনি আমাকে ছোঁয়ার চেষ্টা করেছেন, তাহলে আপনাকে মেরে মাটিতে পুঁতে ফেলতে ওর 2 মিনিটও লাগবে না। সাবধান হয়ে যান। রুমাইশার এমন কথায় আয়েশা ফুঁসে উঠে বললেন, সেই জঙ্গলি জানতে পারলে তো তোর ফোন তো তুই আর ফেরতই পাবি না। বিয়ের পরপরই তোর পাসপোর্ট ভিসার ব্যবস্থা করা হবে, আর একবার ইতালি চলে গেলে এই জীবনে আর সাফওয়ানের মুখ দেখতে পারবি না। জুবাইরের সাথেই তোর থাকা লাগবে সারা জীবন। আর পালাবি তুই বিয়ের পর, সেটাও হবে না। শিকল দিয়ে বেঁধে রাখতে বলবো তোকে। মানুষের সাথে ওনার বিয়ে দিচ্ছি, তাতে ওনার হচ্ছে না, ওনার জানোয়ার লাগবে। বেয়াদব কোথাকার। রুমাইশা মায়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে কান্নারত অবস্থায় উচ্চস্বরে বলে উঠল, তোমার মতো মা যেন আর কারো না হয়। আমি নাকি তোমার কত আদরের মেয়ে, আর সেই আদরের মেয়ের সাথে তুমি এই রকম করছো। যেদিন আমাকে চিরতরে হারিয়ে ফেলবে সেদিন বুঝবা তুমি। সেদিন আমাকে জোর করে বিয়ে দেওয়ার মূল্য দিবা তুমি। এই জুবায়ের যদি আমাকে ছোঁয় তবে আমি ওকে খুন করব বলে দিলাম। আয়েশা দাঁতে দাঁত চেপে আবারও সপাটে চড় মারল রুমির গালে। ফুঁপিয়ে কেঁদে উঠল ও। শামসুল বাইরে দাঁড়িয়েছিলেন রাস্তার দিকে তাকিয়ে। সেই মুহূর্তে রাস্তার উপর থেকে বাড়ির দিকে একটা কালো গাড়িকে মোড় ঘুরতে দেখলেন তিনি। ঝাপসা আলোয় চোখ কুঁচকে বোঝার চেষ্টা করলেন সেটা কার গাড়ি। কয়েক সেকেন্ডের ভেতরেই গাড়িটাকে চিনে ফেলল তিনি, আর চেনা মাত্রই গলা শুকিয়ে গেল তার। চোখের পলক পড়ল না যেন আর। সাফওয়ান এত রাতে এখানে কেন? ওকে কি কেউ জানিয়ে দিল রুমির বিয়ের ব্যাপারে? জানালেও কে জানাবে? রুমির কাছে তো ফোন নেই, তাহলে কে জানালো? সাফওয়ানের গাড়িটা এগিয়ে এসে গেটের কাছে হর্ন দিতেই যন্ত্রের মতো গিয়ে গেটটা খুলে দিলেন শামসুল। সাফওয়ান গাড়ি নিয়ে ভেতরে ঢুকলো। গাড়িটা একপাশে পার্ক করে দরজা খুলে বের হলো সাফওয়ান। তারপরই পেছন থেকে শাফিন নেমে এসে হুজুরের পাশের দরজা খুলে দিলে হুজুর নামলো। সাফওয়ান ধীর পায়ে হেঁটে শামসুলের সামনে গিয়ে দাঁড়ালো। নিজের থেকে 1/2 ফিট উঁচু সাফওয়ানের দিকে মুখ উঁচু করে তাকালেন তিনি। একবার ঢোক গিলল শব্দ করে। সাফওয়ান শামসুলের দিকে তাকিয়ে কড়া গলায় বলল,
আমাকে না জানিয়ে আমারই হবু বউকে অন্য কারোর সাথে বিয়ে দিতে চাইছেন? বিষয়টা আমি মোটেও ভালো চোখে দেখছি না মামা। শামসুল সাফওয়ানের থেকে চোখ নামিয়ে নিলেন। অনুশোচনা হচ্ছে ওনার স্ত্রী সন্তানের কথাই। মেয়েটাকে জোর জবরদস্তি করে বিয়ে দিতে রাজি হয়েছেন তিনি। দোটানায় পড়ে স্রোতের সাথে তাল মেলানোর সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি, কিন্তু মন সায় দিচ্ছিল না তার। আর এখন সাফওয়ান চলে আসায় পরিস্থিতি বেকায়দা হয়ে গেছে আরো। শামসুলকে এইভাবে চুপ থাকতে দেখে সাফওয়ান আবারও বলে উঠল, রিমু কোথায়? শামসুল মুখ দিয়ে কোনো কথা বললেন না। বাইরে থেকে শুধু রুমের দিকে হাত দিয়ে ইশারা করে দেখিয়ে দিলেন। সাফওয়ান শাফিন আর ইমাম সাহেবকে ইশারায় আসতে বলে নিজেও ভেতরে চলে গেলেন। রুমাইশার গা ঘেঁষে বসে আছে জুবায়ের। বারবার রুমির দিকে তাকাচ্ছে ও। একবার শুধু বিয়েটা হয়ে যাক, এই মেয়েকে কি করে টাইট করতে হয় তা ওর জানা আছে। এমনিতেই রাত অর্ধেকের বেশি শেষ হয়ে গেছে, আর অল্প কয়েক ঘন্টা বাকি আছে। এই সুন্দর দেহটা উপভোগ না করা পর্যন্ত ওর মাথা ঠান্ডা হবে না। কিন্তু এ যেভাবে চিৎকার চেঁচামেচি করছে, রুমের ভেতরও তো উদ্ধার করে ফেলবে। জুবায়ের মনে মনে হাসল। বেঁধে ফেলবে ওর মুখ হাত সব, তারপর ইচ্ছে মতো উপভোগ করবে ও। রুমাইশা চিৎকার, নড়াচড়া, ছোটাছুটি কিছুই করতে পারবে না। উফ, ভাবতেই ওর গায়ের ভেতর শিরশির করছে। রুমাইশা নাক টানছে থেকে থেকে, ফুপিয়ে উঠছে মাঝে মাঝে। মায়ের দিকে করুণ দৃষ্টিতে তাকাচ্ছে মাঝে মাঝে, যেন মায়ের ওর ওপর একটিবারের জন্য হলেও একটু দয়া হয় আর এই বিয়ে থামিয়ে দেয়। কিন্তু আয়েশার চোখ মুখের কোনো পরিবর্তন নেই। আগের মতোই কর্কশ মুখোশটি নিয়ে দাঁড়িয়ে আছেন তিনি। বাইরে কতগুলো পায়ের শব্দ শুনে আয়েশা বুঝে গেলেন ইমাম সাহেব এসে গেছে। পায়ের শব্দ রুমাইশাও শুনল। মায়ের দিকে অসহায় চোখে তাকিয়ে উচ্চস্বরে কেঁদে উঠল ও। এইবার বিছানা থেকে উঠে দৌড়ে গিয়ে মায়ের পায়ের কাছে বসে পড়ল ও। তারপর কান্নারত অবস্থাতেই মিনতি করল, আমার এমন সর্বনাশ করো না মা, আমাকে বিয়ে দিও না তুমি ওই লুচ্চার সাথে। দয়া করো, আমি মরে যাব সাফওয়ানকে ছাড়া। মা, দয়া করো আমাকে, আমাকে বিয়ে দিও না ওর সাথে। মা গো। আয়েশার মন গলল না মেয়ের কথায়। তির্যক চাহনি দিয়ে তিনি বললেন, কান্নাকাটি বাদ দিয়ে শান্ত হয়ে বস। সাফওয়ানের নামও মুখে নিবি না তুই। বিয়ে তোর জুবায়েরকেই করতে হবে, যে কোনো মূল্যে, নইলে তোর কপালে দুঃখ আছে। ঠিক এমন সময় দরজার কাছ থেকে গমগমে একটা কণ্ঠস্বর এসে পুরো রুমের ভেতর ছড়িয়ে পড়ল। দুঃখ তো আপনার কপালে আছে মামি। দরজা ঠেলে ভেতরে ঢুকতে ঢুকতে বলে উঠল সাফওয়ান। আয়েশা চমকে তাকালো সেদিকে। মাথা ছাড়া আপাদমস্তক কালো পোশাকে আবৃত সাফওয়ান যেন তার একটা কথা দিয়ে পুরো রুমের পরিবেশটাই বরফ শীতল করে ফেলল। এমন দানবাকার কাউকে এভাবে ঘরের ভিতর দেখে জুবায়ের ভড়কে গেল। বিছানা ছেড়ে তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো ও। আয়েশা সাফওয়ানকে চিনতে পারা মাত্রই দেওয়াল ছেড়ে দ্রুত পায়ে রুমাইশার খাটের পেছনের দিকে গিয়ে দাঁড়িয়ে পড়ল। বোনকে এভাবে ভয় পেয়ে সরে যেতে দেখে জুলেখাও তাড়াতাড়ি বোনের কাছে গিয়ে দাঁড়ালেন। জুবায়ের খালার এমন ভীতসন্ত্রস্ত চেহারা দেখে অপ্রস্তুত হয়ে গেল। বুঝে উঠতে পারল না কি হচ্ছে। এমন অসহায় একটা মুহূর্তে দিশেহারা রুমাইশা সাফওয়ানের হঠাৎ আগমনে যেন প্রাণ ফিরে পেল। মেঝে থেকে উঠে দৌড়ে গিয়ে হাউমাউ করে জড়িয়ে ধরল ও সাফওয়ানকে। সাফওয়ানের বক্ষ পাঁজরের নিম্নাংশে গিয়ে ঠেকল ওর মাথাটা। শরীরের সমস্ত শক্তি দিয়ে সাফওয়ানকে জড়িয়ে ধরেছে ও, যেন ছেড়ে দিলেই জীবনের শেষ অবলম্বনটা হারিয়ে ফেলবে ও। সাফওয়ানও রুমাইশাকে নিজের সাথে মিশিয়ে নিল একেবারে। রুমাইশা ফুপিয়ে উঠে বলল, আল্লাহ আমার দোয়া কবুল করেছে। আপনি এসেছেন, আমাকে নিয়ে যান এখান থেকে। এরা আমার সাথে অমানুষের মতো আচরণ করছে। আমাকে ওই অসভ্যটার সাথে বিয়ে দিতে চাইছে ওরা। আমি বাঁচব না আপনাকে ছাড়া। নিয়ে যান, আপনি আমাকে এখান থেকে নিয়ে যান। সাফওয়ান রুমাইশার মুখটা উঁচিয়ে চোখ থেকে পানি মুছে দিতে দিতে নরম গলায় বলল, কান্না থামা, আমি এসে গেছি। এখন কারুর বাপের ক্ষমতা নেই তোর গায়ে একটা ফুলের টোকা দেওয়ার। তোর গায়ে করা প্রতিটা আঘাতের পাই টু পাই হিসাব নেব আমি। চোখের পানি মোছা শেষ হলে রুমাইশার বাম গালে চোখ পড়ল সাফওয়ানের। গালটা লাল হয়ে আছে, কয়েকটা আঙুলের দাগ স্পষ্ট হয়ে ফুটে আছে গালে।
হঠাৎ করেই টান দিয়ে নিজের চোখের গগলসটা খুলে ফেলল সাফওয়ান। ফুপাতে থাকা রুমাইশার বাম গালটা খুব মন দিয়ে পর্যবেক্ষণ করলো ও কিছুক্ষণ, আর তারপর আয়েশার দিকে তাকালো। আয়েশা সাফওয়ানের এমন ধ্বংসাত্মক দৃষ্টি দেখে জমে গেলেন একেবারে। আয়েশার পাশে থাকা জুলেখা আর বিছানার অন্য প্রান্তে দাঁড়ানো জুবায়ের সাফওয়ানের ধূসর সবুজ রঙা জলজলে চোখ দুইটা দেখেই স্থির হয়ে গেলেন। সাফওয়ান আয়েশার চোখের দিকে দৃষ্টি রেখেই মুখোশ মাস্ক খুলে রুমাইশার বাম গালে চুমু খেল। একটা বারের জন্য আয়েশার থেকে চোখ ফেরালো না ও। সন্ধ্যা থেকে এই পর্যন্ত বারংবার অত্যাচারিত হওয়া বাম গালে সাফওয়ানের এমন ভালোবাসার পরশ পেয়ে ফুপিয়ে কান্না করে উঠল রুমাইশা। সাফওয়ান রুমাইশার হাতটা ধরে আয়েশার দিকে আরো একবার কঠিন দৃষ্টি দিয়ে মাস্কটা মুখে দিয়ে চোখে গগলসটা লাগিয়ে বাইরে বেরিয়ে গেল। শামসুল এতক্ষণ সোফাতেই বসেছিলেন। তার দুই পাশে শাফিন আর ইমাম সাহেব বসা। শাফিন মাঝে মাঝে মামার সাথে টুকটাক কথা বলছে। সাফওয়ান রুমাইশার হাত ধরে নিয়ে এসে বসে পড়ল শামসুলের বিপরীত পাশের সোফায়। তারপর শামসুলকে উদ্দেশ্য করে কড়া গলায় বলল, মামা, আপনি কি করতে যাচ্ছিলেন সে সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? খোঁজ খবর না নিয়ে, না জেনে শুনে রিমুকে আপনি ওই জুবায়ের নামক অসভ্যটার হাতে তুলে দিতে চেয়েছিলেন? এই আপনার পিতৃত্বের পরিচয়? তার উপর রিমু আমার বাগদত্তা। হাউ ক্যান ইউ ডু সাচ আ রিডিকুলাস থিং? হাউ ক্যান ইউ জাস্ট ইমেজিং ডুইং ইট? হাউ? আপনি জানেন জুবাইরের সম্পর্কে কিছু? ধারণা আছে আপনার ওর সম্পর্কে কিছু? আপনি জানেন ও বারে গিয়ে মদ খেয়ে পতিতাদের কোলে শুয়ে থাকে রোজ রাতে? জানেন আপনি এইরকম চারিত্রিক পতন ঘটা কারোর সাথে আপনি কিভাবে আপনার মেয়ের লাইফ জুড়ে দেওয়ার চিন্তা করেন, যেখানে সে অন্য কারোর বাগদত্তা? ইটস আ শেম, টোটালি শেম। রুমাইশা অভিমানিনী দৃষ্টিতে তাকিয়ে আছে বাবার দিকে। শামসুল নিচের দিকে তাকিয়ে আছেন। মেয়ের চোখে চোখ পড়ার ভয়ে মাথা তুলছেন না তিনি। দোটানায় পড়ে খুব বড় ধরনের ভুল করেছে তিনি। স্ত্রী সন্তানের ম্যানুপুলেশনে পড়ে তিনি পিতার দায়িত্ব পালনে অবহেলা করেছেন অনেক। জুবায়ের চরিত্রহীন জানার পরও মেয়ের বিয়ে দিতে রাজি হয়েছেন। এরকমটা তো তিনি চাননি। রুমাইশার বলা প্রতিটা কথা এখনো তার কানে বাজছে। রুমাইশার সেই আকুতি ভরা চিৎকারগুলো মনে পড়লেই বুকটা ওনার কেঁপে উঠছে। সাফওয়ান আশাতে উনি যেন স্বস্তি ফিরে পেয়েছেন। শামসুলের এমন নীরবতাতে সাফওয়ান নিজের কঠিন গলাটা যথাসম্ভব নরম করে বলল, বিয়ের কাজ শুরু করার অনুমতি দিন মামা, আর বাকিদের ডাকুন। এই ঝামেলা আমি আজকেই শেষ করে দিতে চাই। আমার হবু স্ত্রীকে আমারই অবচরে অন্য কারোর সাথে জোর করে বিয়ে দেওয়ার মূল্য বুঝিয়ে দিব আমি সবাইকে। দ্রুত ডাকুন সবাইকে। শামসুল ইমাম সাহেবকে বিয়ে পড়ানোর প্রস্তুতি নিতে ইশারা দিয়ে রুমাইশার রুমের দিকে এগোলেন আয়েশা সহ বাকিদের ডাকতে। ইমাম সাহেব চুপসে গেলেন। শক্ত সামর্থ্য শামসুলকে এই দানবাকার ছেলেটার সামনে মিইয়ে যেতে দেখে তার বুঝতে বাকি রইল না যে এটা খুব কঠিন জিনিস। তিনি রেজিস্ট্রি খাতাটা বের করতে লাগলেন। শামসুল বাকিদের ডেকে ফিরে এসে আবার নিজের জায়গায় বসলেন। ওনার পেছন পেছন আয়েশা এলেন। শামসুলের পেছনে গিয়ে দাঁড়ালেন তিনি। জুলেখা এলেন। সাফওয়ান রুমাইশার পাশে জুলেখাকে বসতে ইশারা করল। জুলেখা যন্ত্রের মতো বসে পড়লেন রুমাইশার পাশে। জুবায়ের এদের থেকে দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে রইল সোফার পাশে। ইমাম সাহেব সাফওয়ানের পুরো নাম আর বাবার নাম নিলেন। তারপর শামসুলের থেকে রুমাইশার পুরো নাম আর শামসুলের পুরো নাম নিলেন। এরপর শামসুলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, দেনমোহর কত হবে? সাফওয়ান এপাশ থেকে গমগমে কণ্ঠে বলে উঠল, গহনা সহ 50 লাখ। এই মুহূর্তে আমার কাছে 5.5 লাখ আছে দেওয়ার মতো, বাকিটা বউ নিয়ে বাসায় ফিরে পরিশোধ করব। ইমাম সাহেব চোখ বড় বড় করে একবার সাফওয়ানের দিকে তাকালেন, পরক্ষণেই শামসুলের দিকে আর একবার তাকালেন। পাশে বসে থাকা জুলেখার চিবুক নেমে গেল। সোফার অপর প্রান্তে দাঁড়ানো জুবায়ের অবিশ্বাস্য চোখে দেখতে লাগলো সাফওয়ানকে। এ আবার কোথাকার কোন হরিদাস, ভাবতে লাগলো ও। বাকি তথ্যাদি নিয়ে ইমাম সাহেব জিজ্ঞেস করলেন, সাক্ষী কারা হবেন? কারো উত্তর দেওয়ার আগেই সাফওয়ান ইমাম সাহেবের উদ্দেশ্যে বলে উঠল, আমার পক্ষে সাক্ষী দিবেন আপনি আর আমার ভাই, আর রিমুর পক্ষ থেকে দিবে জুলেখা খালা আর জুবায়ের। বলে জুবায়েরের দিকে একবার তাকালো ও।
সাফওয়ানের মুখে নিজের নাম শুনে জুলেখা কেঁপে উঠলেন। জুবায়ের মনে মনে ক্ষেপে গেল ভীষণ। যেখানে ওর বিয়ে করার কথা ছিল সেখানে ও এখন মেয়ে পক্ষ থেকে সাক্ষী দেবে। ওর ক্ষমতা থাকলে এখনই এই ছেলেকে ২-৪ ঘা বসিয়ে দিত ও। কিন্তু ওর ওই চোখ জোড়ার কথা মনে পড়ে আর আয়েশার খালার চুপ হয়ে যাওয়া দেখে আগানোর সাহস হলো না ওর। চুপচাপ যা হচ্ছে দেখে যেতে থাকলো। ইমাম সাহেব এবার উঠে এসে রুমাইশার বিপরীতে রাখা সোফায় বসলেন। তারপর বিয়ে পড়ানো শুরু করলেন। হাজিরান মজলিসে ৫০ লক্ষ টাকা দেনমোহরে যশোর জেলার সদর থানার হৈবতপুর নিবাসী ইশতিয়াক আহমেদের বড় ছেলে সাফওয়ান আহমেদের সহিত তোমার বিবাহ দেওয়া হচ্ছে। তুমি কবুল? কবুল থাকলে বলো। আলহামদুলিল্লাহ কবুল। উস্কো খুস্কো চুলে, মুখে চড়ের দাগ নিয়ে নেতানো একটা সালোয়ার কামিজ পরিহিতা রুমাইশা তার সন্ধ্যারাত থেকে কান্না করা ফোলা ফোলা চোখ নিয়ে এখন কবুল বলে কারো বৈধ সম্পত্তি হতে চলেছে। এই মুহূর্তে পুরোটাই ওর কাছে স্বপ্ন মনে হলো যেন। চারপাশটা কেমন যেন নতুন লাগলো সম্পূর্ণ। হৃদযন্ত্রটা সাধারণের তুলনায় দ্রুত ধড়াস ধড়াস করছে। কান মাথা গরম হতে শুরু করেছে। পা দুইটা কেঁপে উঠছে মাঝে মাঝে। দুই হাত দিয়ে নিজের কামিজের হাঁটুর ওপরে থাকা অংশটা খামচি দিয়ে ধরে রইল ও। চোখ দুইটা কেমন যেন নিস্তেজ হয়ে আসছে। মনে হচ্ছে এক্ষুনি জ্ঞান হারিয়ে ফেলবে ও। রুমাইশার গায়ের সাথে লেপ্টে বসা সাফওয়ান প্রিয়তমার এমন পরিস্থিতিটা টের পেতেই নিজের হাতটা রুমাইশার হাতের উপর রাখলো। সাফওয়ানের এমন ভরসার ছোঁয়া পেয়ে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে গেল রুমাইশা। ইমাম সাহেব আরো একবার বললেন, বলো মা, আলহামদুলিল্লাহ কবুল। রুমাইশা সবার অগোচরে বড় করে নিঃশ্বাস নিল। তারপর মৃদুস্বরে বলল, আলহামদুলিল্লাহ কবুল। রুমাইশার মুখে কবুল শুনে সাফওয়ান শামসুল দুজনেই চোখ বন্ধ করে স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন। সম্পূর্ণ দুজনের অগোচরে পরপর আরো দুবার কবুল বলল রুমাইশা। আর তারপরে দুই চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল ওর কোলের উপর। এটা আনন্দ অশ্রু নাকি পরিজনকে ছেড়ে যাবার কান্না সেটা বুঝল না রুমাইশা নিজেও। ইমাম সাহেব রেজিস্ট্রি পেপারটা এগিয়ে দিলেন ওর দিকে স্বাক্ষর করার জন্য। স্বাক্ষর করা হয়ে গেলে ইমাম সাহেব এবার সাফওয়ানের দিকে ফিরে একইভাবে জিজ্ঞেস করলেন। ইমাম সাহেবের জিজ্ঞেস করা শেষ হতে না হতেই সাফওয়ান কবুল বলে দিল ৩ বারই। ইমাম সাহেব হাসলেন মনে মনে। ছেলেগুলো বরাবরই এরকম হয়, কবুল বলতে দেরি করে না একটুও। কবুল বলেই সাফওয়ান নিজের পকেট থেকে গাঢ় নীলরঙা একটা বক্স বের করলো। তারপর বাম হাতটা দিয়ে রুমাইশার ডান হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বক্স থেকে বের করা স্নোফ্লেক ডিজাইনের ডায়মন্ড রিংটা পরিয়ে দিল ওর ডান হাতের অনামিকাতে। রুমাইশা চকিতে একবার মুখ তুলে তাকালো সাফওয়ানের দিকে। সাফওয়ানও সেই মুহূর্তে তাকালো তার প্রেয়সীর দিকে। দুজনে চোখাচোখি হতেই রুমাইশা চোখ ফিরিয়ে নিল। এই মুহূর্ত থেকেও সাফওয়ানের কাগজ কলমে লিখে নেওয়া সম্পত্তি, যার একচ্ছ অধিপতি সাফওয়ান নিজেই। হঠাৎ করেই নিজের ভেতর অদ্ভুত এক শক্তিসত্তা অনুভব করল রুমাইশা। কেউ আর চাইলেও ওর একটা পশমও স্পর্শ করতে পারবে না। তার সাফওয়ান, তার স্বামী তার সামনে পাহাড়ের মতো ঢাল হয়ে দাঁড়িয়ে যাবে সর্বদাই। আংটি পরানো হয়ে গেলে ইমাম সাহেব বললেন, সাক্ষীরা এসে সই করুন এবার। জুবায়ের আর জুলেখা এসে রুমাইশার পক্ষ থেকে স্বাক্ষর করলো আর ইমাম সাহেব আর শাফিন সাফওয়ানের পক্ষ থেকে স্বাক্ষর করলো। স্বাক্ষর শেষে ইমাম সাহেব মোনাজাত ধরতে বললেন। নীরবে সৃষ্টিকর্তার দরবারে মোনাজাত ধরলেন সবাই। পুরো বাড়িতে যেন হঠাৎ করে অদ্ভুত রকমের একটা শান্তি শান্তি আবহাওয়া নেমে এলো। চারিদিক নীরব হয়ে শীতল একটা পরিবেশ সৃষ্টি হলো। মোনাজাত শেষ করে সাফওয়ান শাফিনের হাতে ইমাম সাহেবের জন্য টাকা দিয়ে ইশারা করলো তাকে গেটে এগিয়ে দিয়ে আসার জন্য। শাফিন ইমাম সাহেবকে নিয়ে মেইন ডোর পার হয়ে বাইরে যেতে সাফওয়ান এক টান দিয়ে নিজের মাস্ক আর গগলস খুলে ফেলল। মাস্ক খুলতেই ওর ইস্পাত কঠিন মুখটা সবার দৃষ্টিগোচর হলো। এই অদ্ভুত দর্শনের অস্বাভাবিক সৌন্দর্যের অধিকারী সুপুরুষটাকে দেখে জুলেখা বেশ অবাকই হলেন। তখন তিনি দূর থেকে ভালোভাবে খেয়াল করেন, এখন কাছ থেকে দেখে তিনি হতভম্ব হয়ে গেলেন। সাফওয়ান রুমাইশার দিকে একবার দৃষ্টি দিয়ে তারপর জুবাইরের দিকে তির্যক চোখে তাকালো। এরপর বজ্র কণ্ঠে বলে উঠল, শামসুল মামা আর জুলেখা খালা, আপনারা দুজন নিজের রুমে যান। বাইরে যাই হয়ে যাক না কেন কেউ বের হবেন না। আয়েশা মামি আর জুবাইরের সাথে আমার কিছু হিসাব
নিকাশ বাকি আসছে। শামসুলের বুক কেঁপে উঠল। চকিতে একবার পেছনে দাঁড়িয়ে থাকা আয়েশার দিকে দেখলেন তিনি। আয়েশার মুখটা পাংশু হয়ে আছে, অসহায়ত্ব ফুটে উঠেছে চোখে মুখে। শামসুল আবার সাফওয়ানের দিকে একবার তাকালো। শামসুলের দৃঢ় বিশ্বাস, সাফওয়ান জুবাইরের সাথে যাই করুক আয়েশাকে কিছু করবে না। সাফওয়ানের দিকে আবারও একবার বিশ্বাসী দৃষ্টি দিয়ে শামসুল উঠলেন সোফা থেকে। স্বামীকে উঠে যেতে দেখে আয়েশা ভয় পেলেন অনেক। এখন উনি কি করবেন? শামসুলকে উঠে যেতে দেখে জুলেখাও কয়েকবার জুবাইরের দিকে তাকিয়ে ইতস্তত করে উঠলেন সোফা থেকে। তারপর রুমে গিয়ে দুজনেই দরজা দিয়ে দিলেন। ওনারা চোখের আড়াল হতেই সাফওয়ান ধাম করে বসা থেকে দাঁড়িয়ে গেল।